আমরা বাঙালিরা ভাত খুব ভালোবাসি। বিশেষ করে গরম ভাতের সঙ্গে, মানে গরম গরম ভাত, তার সঙ্গে কিছুটা ঘি, দু একটা কাঁচা লঙ্কা, বা অনেক সময় গরম গরম ভাতের সঙ্গে কিছুটা ডাল, কিছুটা সবজি, বা অনেক সময় গরম গরম ভাতের সঙ্গে আপনার একটা ডিম ভাজা। তো যে যেভাবেই পছন্দ করুন না কেন, ওভারঅল বাঙালিদের কাছে ভাত কিন্তু একটা প্রিয় খাবার। কিন্তু সমস্যাটা ডায়াবেটিক পেশেন্টদের। এই যে ডায়াবেটিক পেশেন্ট, তাদের ভাত পছন্দ, তাদেরকে ভাত খেতে হবে, কিন্তু ভাত খাওয়া মানেই তো তাদের রক্তে গ্লুকোজের মাত্রাটাকে বাড়িয়ে ফেলা। অর্থাৎ ভাত খাওয়া মানেই তাদের গ্লুকোজের রক্তকে নিমন্ত্রণ জানানো। আচ্ছা, তাই বলে কি ডায়াবেটিক পেশেন্টরা ভাত খাবেন না? অবশ্যই খাবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ভাতটা কিভাবে খাবেন। ভাতটা খেলে তো রক্তে আপনার গ্লুকোজের মাত্রা বেড়ে যাচ্ছে, কিন্তু ভাতটা কিভাবে খাবেন, কিভাবে খেলে আপনার ভাতটাও খাওয়া হলো, অথচ এক নিমেষে আপনার রক্তে গ্লুকোজের মাত্রাটা স্পাইক করলো না। আসুন, আজকে এই ভিডিওতে আমি কিভাবে ভাত খেলে আপনার রক্তে নিমেষের মধ্যে গ্লুকোজের মাত্রাটা বাড়বে না সেটা নিয়ে আলোচনা করছি। আমরা কি করি, সাধারণত ভাত রান্না হলো, ভাত রান্নার পরে গরম গরম ভাত আমরা খেয়ে নিলাম। দেখুন, সমস্যাটা এখানেই লুকিয়ে আছে। কারণ গরম ভাতে ডাইজেস্টিভ স্টার্চ অনেকটা বেশি থাকে, যার ফলে এই গরম গরম ভাত খাওয়ার পরে ডাইজেস্টিভ স্টার্চ থাকার কারণে ভাতটা তাড়াতাড়ি হজম হয়, তাড়াতাড়ি ভেঙে যায় এবং তাড়াতাড়ি গ্লুকোজে পরিণত হয়ে যায়, এবং সেই গ্লুকোজ এক নিমেষে রক্তের মধ্যে মিশে রক্তে গ্লুকোজের মাত্রাটাকে স্পাইক করে দেয়। তো ভাতটা এইভাবে খেলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে, কিন্তু ভাতটাকে কিভাবে খাবেন যাতে আপনার রক্তে গ্লুকোজের মাত্রাটা বাড়বে না? ভাতটাকে রান্না করার পরে আপনারা ফ্রিজের মধ্যে রেখে দিন, সঙ্গে সঙ্গে খাবেন না। ফ্রিজের মধ্যে 12 ঘন্টা থাকতে দিন। 12 ঘন্টা পরে ভাতটাকে বের করুন এবং আপনারা ভাতটা খাবেন। এখন এই যে 12 ঘন্টা ফ্রিজে ভাতটা থাকলো, তাতে কি হলো, ভাতের যে স্টার্চ, ডাইজেস্টিভ স্টার্চ ছিল, সেই স্টার্চে কিছুটা স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে গেল। এটাকে বলা হয় রেট্রোগ্রেডেশন। এই রেট্রোগ্রেডেশন হওয়ার ফলে ভাত কিছুটা কমপ্লেক্স কার্বোহাইড্রেটে পরিণত হলো এবং ভাত কিছুটা হলেও ফাইবারের মতো কাজ করতে শুরু করলো। যদিও ভাতে আদৌ ফাইবার থাকে না, কিন্তু এই যে 12 ঘন্টা আপনি ফ্রিজে রাখলেন, 12 ঘন্টা পরে ভাতটা বের করলেন, তাতে ভাতের স্ট্রাকচারাল পরিবর্তন হলো, এবং এই পরিবর্তন হওয়ার কারণে কি হলো, একটা রেট্রোগ্রেডেশন সৃষ্টি হলো, এবং রেট্রোগ্রেডেশন সৃষ্টি হওয়ার ফলে ভাত কমপ্লেক্স কার্বোহাইড্রেট পরিণত হলো, এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেটে পরিণত হওয়ার ফলে ভাত কিছুটা ফাইবারের মতো কাজ করতে শুরু করলো। এবার এই ফাইবারের মতো কাজ শুরু করার ফলে আপনি কিছুটা ভাত, মানে অল্প ভাত খেলে আপনার পেট ভরে যাচ্ছে, যার ফলে আপনার ওয়েট ম্যানেজমেন্ট হচ্ছে। এবার রক্তে আপনার এক নিমেষেই সুগারটা বাড়ছে না। শুধু তাই নয়, এই ভাতটা খেলে আপনার পেটের মধ্যে যে প্রোবায়োটিক, মানে ব্যাকটেরিয়াগুলো ছিল, মানে যেগুলোকে আমরা বলি গুড ব্যাকটেরিয়া, সেই গুড ব্যাকটেরিয়ার স্বাস্থ্যও কিন্তু এতে ভালো থাকে। তাহলে ব্যাপারটা খুব সুন্দর, তাই না? এই যে আপনি ভাতটাকে সরাসরি না খেয়ে ফ্রিজে রাখলেন 12 ঘন্টা, তারপর খাচ্ছেন, এই ভাতে গ্লুকোজ ততটা বাড়ছে না যতটা আপনি ভাত রান্নার পরে সরাসরি ভাতটা গরম গরম খাচ্ছেন তাতে যতটা বাড়ছে। এবার এই ভাতটা খাবেন কিভাবে? আপনি ভাত 12 ঘন্টা ফ্রিজে রেখেছিলেন, এই ভাতটা কী করে খাবেন? ভাতটাকে আবার কিছুটা গরম করে দিন। এই ভাতটাই বলা হয় যে মানে গ্লাইসেমিক ইন্ডেক্স প্রায় 30 থেকে 50% কমে যায়। এবার এই ভাতটা আপনি কিছুটা প্রোটিন অ্যাড করে নিন, মানে ভাতটাকে কিছুটা আরও মডিফিকেশান করতে পারেন, তাতে প্রোটিন কিছুটা অ্যাড করুন, কিছুটা স্যালাড অ্যাড করুন, এবং সে ভাতে কিছুটা আপনি শাকসবজিগুলো অ্যাড করুন। এতে কি হবে, এই খাবারটার ওভারঅল
একটা পরিবর্তন হলো এবং ওভারঅল একটা ভালো খাবার, স্বাস্থ্য খাবারে পরিণত হলো। তাহলে বুঝতেই পারছেন যে ভাতটাকে ফ্রিজে রেখে 12 ঘন্টা পর খেলে ভাতের স্ট্রাকচারাল পরিবর্তন ঘটিয়ে, মানে ভাতের রেট্রোগ্রেডেশন তৈরি করার মাধ্যমে তার ডাইজেস্টিভ স্ট্রাকচারাল পরিবর্তন ঘটিয়ে কিভাবে ভাতটাকে একটা ওভারঅল স্বাস্থ্যকর খাদ্যে পরিণত করানো গেল। আপনারা এইভাবে ভাতটা খাবেন। সরাসরি ভাতটা রান্না করার পরে সরাসরি ভাতটা খাবেন না, আপনারা আগে থেকে ভাতটা রান্না করিয়ে আপনারা ফ্রিজে রেখে দিন। 12 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করুন, ভাতটাকে আবার কিছুটা হালকা করে গরম করে নিন এবং গরম করে তার সঙ্গে প্রোটিন কিছু স্যালাড, কিছুটা সবজি অ্যাড করুন এবং আপনারা ভাতটা খেয়ে ফেলুন। এতে কি হবে, আপনার এক নিমেষেই রক্তে গ্লুকোজটাকে স্পাইক হতে দেবে না। তাহলে আপনার ভাত খাওয়াও হলো, আপনার রক্তে গ্লুকোজের মাত্রাটাও কন্ট্রোলে থাকলো। ভালো থাকবেন।